আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি যে সুনামের সহিত যে চাকরি পেশায় রয়েছেন, আমরা কয়েকদিন আগে জেনেছি আপনি আরেকটি ডিগ্রি অর্জন করেছেন। সেটার জন্য আমরা আমার নাগরিক বাণী থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। তো ভাবি, আজকে যেই কথাটি আপনার সামনে আমরা জানতে চাচ্ছি যে গত বছরের, আমার যতটুকু স্মরণ রয়েছে, গত বছরে এরকম একটি সুখবর নিয়ে এসেছিলেন আপনি। আজকে যে সুখবরটা আমরা জানতে পেরেছি মানুষের মুখ থেকে বা আপনার ক্লিনিকের রুগীদের মুখ থেকে, সে সম্পর্কে আপনি আমাদের কিছু বলবেন? গত 1 বছর না, আরও 2 থেকে 3 বছর আগে আমি আরও একটি ট্রিপলেট ডেলিভারি করেছিলাম, এবং সেটা হচ্ছে মা এবং বাচ্চা দুজনেই এই পেরিফেরিতে আমি ম্যানেজ করেছি এবং ভালো আছে। আবার সেম একটা কেস হচ্ছে 9 মাস ধরে এই পেশেন্টকে আমার কাছেই দেখা। পেশেন্টের আমাদের কথা ছিল আমরা এই ফ্রাইডেতে আগামীকাল অপারেশন করব, কিন্তু হঠাৎ করে রাতে তার 11টা বাজে পেন উঠে যায়। তখন আমি ঢাকায় অবস্থান করি। তখন ও খুব মন খারাপ করে বলে, ম্যাডাম আমি কী করবো? তখন ওকে আমি হসপিটালে পাঠিয়ে দিয়ে সাথে সাথে আমার ড্রাইভারকে অ্যারেঞ্জ করে গাড়ি নিয়ে চলে আসি। রাত 2টায় আমি এখানে পৌঁছাই, 2:30 বাজে আমি অপারেশন শুরু করি। আমার অপারেশনের মাধ্যমে ওর হচ্ছে 3টা বেবি এখানেই ডেলিভারি হয়। ইউনাইটেড ক্লিনিকে আমি ডেলিভারি করি। 2জন মেয়ে বেবি, 1জন ছেলে বেবি হয়েছে। 3জনই খুবই ভালো আছে। এক একজনের ওজন হয়েছে 2 কেজি করে। মানে পুরো 9 মাসই আমার তত্ত্বাবধানে ছিল এবং আমি সব প্রোটোকল মেনটেন করেই ডেলিভারি করেছি, এবং আমার ওর প্রতি দায়বদ্ধতা ছিল। এজন্য রাতে আমি ঢাকা থেকে একা গাড়ি নিয়ে চলে এসেছি শুধু পেশেন্টের ডেলিভারি করানোর জন্য। আসলে অনেক ডাক্তাররা সবাই চায় হচ্ছে পেশেন্টের ভালো। 2-1টা অপ্রত্যাশিত ঘটনা অনেকের মধ্যেই ঘটবে। আমরা কেউ হচ্ছে মানুষের ঊর্ধ্বে নই, মানে আল্লাহ তাআলা হচ্ছে জীবন এবং মৃত্যু দেয়া বা নেয়ার মালিক। সেক্ষেত্রে হচ্ছে কি হয়, ডাক্তাররা সর্বস্ব দিয়ে চায় তার পেশেন্টটা ভালো থাকুক। আমিও তাই চেয়েছি। যেমন পেশেন্টের অ্যাটেন্ডেন্স আমার ডেলিভারি হওয়ার পর আমাকে বলেছে, আপনার পায়ে ধরে যদি পড়ে থাকি তাও প্রতিদিন আমি শেষ করতে পারবো না, এত রাতে আপনি আসছেন। আমাদের আর কিছুই পাওয়ার নেই, এতটুকুই হচ্ছে পাওয়া যে ওরা আমাদের ভালোবাসছে। আমি ওর কথাটা রাখতে পেরেছি, রাতে এসে ওকে ডেলিভারি করে দিয়েছি, এবং বাচ্চা এবং মা সবাই ভালো আছে। এটাই হচ্ছে আমার মানে সব কিছু। আমার আর কিছুই চাওয়া পাওয়া নেই। আর আমার পেশেন্টের কাছ থেকে আমি আরও অনেক 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 প্রতিদান পেয়েছি। এত কিছু তো আমি আপনাদের কাছে কি বলবো, যে আপনি আমার পেশেন্টদের কাছ থেকে শুনলেই পাবেন যে ওরা আমার সম্পর্কে ওদের ধারণাটা কী। মানে পেশেন্টরা যেমন আমাকে ভালোবাসে, আমিও তাদের জন্য নিবেদিত প্রাণ। যখনই ওরা সমস্যা ফেস করেছে, আমি সাথে সাথে যত রাত হোক, সেটা করোনাকালে বলেন, এখন বলেন, অল টাইম আমি যাকে কমিটমেন্ট দিই তাকে আমি ডেলিভারি করবই। সেটা যেভাবেই হোক, যে কোনো প্রকারই হোক, সুন্দরভাবে তাকে করে দেওয়ার চেষ্টা করি। আমি প্রশ্ন জানার ছিল, তো আপনি তো আরেকটি ডিগ্রি অর্জন করেছেন, সেই ডিগ্রিটার সম্পর্কে আমাদের কিছু। হ্যাঁ, আমি রিসেন্টলি এমসিপিএস ডিগ্রিটা অর্জন করেছি। এটা বিসিপিএসের একটা ডিগ্রি। সবাই আপনাদের সবার দোয়ায়, আমি আসলে এত ব্যস্ত থাকি এর মাঝখানে যে পড়ালেখা করে, আপনাদের বা আমার পেশেন্টদের দোয়া ছাড়া আসলে এটা হয় নাই। সবার দোয়ায় ডিগ্রিটা অর্জন করেছে, সবাই দোয়া করবে। পরিশেষে আপনি আমাদের টঙ্গিবাড়ি উপজেলা বাসী সম্পর্কে কিছু বলেন, এটি সুস্থ থাকার জন্য। টঙ্গিবাড়ি উপজেলাবাসীর কাছে হচ্ছে আমি চিরকৃতজ্ঞ। আমি সবসময় বলি, আমার সব কিছু হচ্ছে এই টঙ্গিবাড়ি উপজেলার পেশেন্টদের এবং হচ্ছে জনগণের হাত দিয়ে। তাদের কাছ থেকে আমার মানে আমি এত কিছু পেয়েছি, এত সম্মান, এত ভালোবাসা, যেটা বলার কোনো ভাষাই নাই। আমি যখন হসপিটাল থেকে নামি, শুধু এতটুকু শোনেন যে যে অটো বা রিক্সা ড্রাইভার দাঁড়ায় থেকে, ম্যাডাম 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 কেমন আছেন, ম্যাডাম আসসালামু আলাইকুম, এই সরে যাও, ম্যাডামকে যেতে দাও, আর কি চাওয়ার থাকে বলেন? সবাই চিনে, সবাই সম্মান করে, ভালোবাসে। দ্যাটস অল ফর মি।